ব্যান ওদিকে ঘোরাচ্ছিস কেন? কারণ তুই মিডিলে নেতি করতে থাক। দেখো এখানে পাপিয়া কি করে দিয়ে চলে গেল, পুরো টেবিলটায় জল ফেলে দিয়েছে। জলটা ফেলে দিয়ে চলে গেলি তুই? নাটক করছিস? প্যান্টটা দেখো, আমার প্যান্টটা পুরো ভিজে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মহাদেবের কৃপায় আমি অনেক ভালো আছি। তো আজকে ব্যাপারটা হচ্ছে, টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও একবার আমি এক্সপ্লেন করে দিই। তো বাড়ি বসে অনেক বোর লাগছিলো, আজকে বিকালটা কি করব ভাবছিলাম। তো পাপিয়া বললো চল একটু বেরোই, মোমো টোমো খেতে যাই। তো যারা যারা আমার ভিডিও আমাকে ফলো করো, ভিডিও দেখো, তারা জানো আমরা প্রত্যেক দিনই প্রায় সন্ধ্যাবেলা বলতে বেরিয়ে যাই, মোমো খাই কি ফুচকা খেলাম, বেরোই। তো আজকে আর সেরকম নর্মাল জিনিসটা করতে ভালো লাগছে না। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো, ঠিক আছে চল সবাই যেমন মানে যেতে যায় আর কি, বেস্ট ফ্রেন্ড ডেট, বেস্ট ডেট উইথ ইউর বেস্ট ফ্রেন্ড, না আমার রাইট? আচ্ছা যাই হোক, এটাকে ইংলিশে কী বলবো কমেন্ট করো যদি তোমরা জানো। যাই হোক, তো এখন আমি চান টান করে রেডি হয়ে গেছি। পাপিয়াও কিছুক্ষণের মধ্যে চলে আসো, অলরেডি ট্রেন থেকে নেমে গেছে। ও বললো আমি জাস্ট পৌঁছে যাবো 5 মিনিটের মধ্যে। তো ও আসলে আমরা দুজন একসাথে রেডি হব। তো তারপরে আস্তে আস্তে দেখাবো যে আমরা কি করছি, কোথায় যাচ্ছি। তো প্রথমে যাবো একটা ভালো রেস্টুরেন্টে, এখনও ঠিক করিনি কোথায় যাব। তো চলো পাপিয়া আসুক, তারপরে একসাথে রেডি হই, তখন আসছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে। বাবা এ ক্যা থা ভাই, কাকগুলো বলছে আমাকে একটু ভিডিওতে নে। যাই হোক, তো চলো স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আগে নিচে যাই। এই যে এখানে পাপিয়া চলে এসছে। কি চোখে কি হলো? এই যে এখানে আমাদের ড্রেস আপ রেডি হয়ে গেছে। তো এই যে দেখো এই ব্যাগগুলো হচ্ছে সেই শান্তিনিকেতন গেছিলাম ওখান থেকে। এটা পাপিয়ার, এইটা হচ্ছে আমার। তো এই যে এই ড্রেসটা আমি পরছি, পাপিয়া পরছি এটা, আর এইটা হলো আমার মেকআপের ভান্ডার। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, অলরেডি অনেক বাজে। হ্যালো, দেখো আমাদের ড্রেস আপটা টোটালি চেঞ্জ হয়ে গেল। ভেবেছিলাম অন্য কিছু পরবো, কিন্তু পরে নিলাম অন্য কিছু। এই যে আমি হোয়াইট বেগিজিস পরেছি। বল এটা যে এটা আমার প্যান্ট পরেছিস, বল কাহা সে আতে हैं लोग। তো যাই হোক, এই ড্রেসটা পাপিয়ার, মানে বেগিজিসটা ওর। তো আমরা অল্টারনেট করে নিয়েছি কিছু ফর সাম রিজনস। তো যাই হোক, কেমন লাগছে এখন বলা যাবে না, কারণ এখনো মেকআপ বাকি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি রেডি হই, তারপরে চেঞ্জ। তো আবার ওটা চেঞ্জ হয়ে গেল। আসলে আজকে যাই করছি, মানে বলে না কোথাও একটা যাওয়ার সময় এত জামা চুজ করতে পারছি না। তো তাড়াতাড়ি কথা না বাড়িয়ে রেডি হবো পিয়া। এই যে আমরা রেডি হয়ে গেছি, ফুল লুকটা পরে দেখাচ্ছি বাইরে গিয়ে। এখন তাড়াতাড়ি করে বেরোই, অনেক লেট হয়ে গেছে, অনেক 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 অনেক। দাঁড়াও ও একটু কান্নাকাটি করছে, সেজেছে, একটু দেখাই দিই তোমার, দেখাই দিই। এই আসতি পড়ে যাচ্ছিল এক্ষুনি। তো চলো ফুল লুকটা এক এক করে দেখে রাখো। তো এই যে পাপিয়া, পায়ে এখনো জুতোটা পরেনি, ওটা বাকি। সাইডে ওই আমার গামছাটাকে ইগনোর করো, ঠিক আছে? এই যে প্রীতি, তো চলো তাড়াতাড়ি করে এখন বেরোই, একদম টাইম নেই। ট্রেন তো চলে গেছে, এখন মনে হয় ভ্যানে যেতে হবে, ভ্যানে যেতে হবে। তো একটা স্টেশন পরেই যাবো, ওই জন্য ভ্যান। ওদিকে ঘোরাচ্ছিস কেন? কারণ তুই মিডিলে নেতি করতে থাক, কম করলে পর পারফেক্ট হচ্ছে, তুই ওদিকে যাস না, ঠিকই আছে। তো এখন তাড়াতাড়ি করে ভ্যানে যেতে হবে, অলরেডি আমার ট্রেন মিস করে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে বেরোই, চলো কটা বাজে? ও মাই গড, 7:30 প্রায় বাজতে যায়। তো চলো একেবারে গিয়ে রেস্টুরেন্টে দেখাতে। চলো কোন রেস্টুরেন্টে যাচ্ছি এখন বলে দিই। তো আমাদের এখানে গোবরডাঙ্গায় একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে, হইচই। তো ওখানেই যাচ্ছি। এর আগে আমরা অনেকবার ওখানে গেছি, এখন আর সেরকমভাবে যাওয়া হয় না, ওই টুকটাক স্টলের মোমো টোমো এইসব। কারণ সামনে আমাদের একটা এক্সাম আছে, তার জন্য একটু টাইমটা কম পাই, তারপরে কাজেও যেতাম, তোমরা সবাই দেখেছো। তো ওই জন্য আর কি যাওয়া হয় না। তো চলো তাড়াতাড়ি করে যাই, এখন যাব ভ্যান স্ট্যান্ডে, ভ্যানে উঠবো, সোজা গোবরডাঙ্গা। তো চলো। তো ভাবলাম রেস্টুরেন্টে যাওয়ার আগে ফুচকা খেয়ে নিই একটু, কারণ যেইখানেই যাই ভাই ফুচকা ইজ ফুচকা।
আমরা হইচইতে চলে এসেছি। চল এদিকে ঢোক। তো আমরা এখন চলে এসেছি হইচইতে। বেশি জোর কথা বলা যাবে না, অভদ্রতা আমি করা যাবে না। মেনু কার্ড দিয়ে দিয়েছি, তো চলো দেখি কি খাওয়া যায়। ক্রিপসি চিকেনে কয় পিস থাকবে? ক্রিসপি চিকেন যেটা আছে এখন চিকেন স্টিক তো আমরা অর্ডার দিলাম এখানে চিকেন ললিপপ স্টার্টারে। সবে আসলি, আরও বসে থাকে এখানে, তাড়াতাড়ি হয় না। ফুচকা তো খাইয়ে আনলাম 5টা। তা আমি কি ফুচকা বানাবো অর্ডার দিই তোর জন্য বড় বড়? কি এসেছে এখন? চিকেন ললিপপ। ঠিক আছে, আগেকার চিকেন ললিপপ এখন চিকেন ললিপপ অনেক আলাদা। তো এই যে আমাদের চিকেন ললিপপ। হুম খা, গরম গরম। মন থেকে খাওয়াইনি ওই জন্য। তো এখানে আছে বিরিয়ানি, এটা খাবে পাপিয়া, কারণ আমি বিরিয়ানি অত ভালো খাই না। তো আমার জন্য এখানে রাইস আছে, মিক্সড রাইস। এখানে পাপিয়ার চিকেন চাপ আছে, আর এই যে আমার চিলি চিকেন। মনে হয় না পুরোটা শেষ করতে পারবো আমি। চিলি চিকেনটা মনে হচ্ছে প্যাক করাতে হবে। আচ্ছা, খাবারটাকে দেখতে কি সুন্দর লাগছে ক্যামেরাতে। খাবার ভালোই লাগে, খাবার হচ্ছে ভালোই, খাওয়ার জিনিস মানে বেশি। আর এক পিস নেবো, পুরোটা আমি নিতে পারবো না, বাড়িতে নিয়ে যাবো মা খেতে পারবে। ব্যাস, ডাক না বল, দাদা বলছি এটা প্যাক করে দেওয়া যাবে? এখনই এখনই হ্যাঁ হ্যাঁ, আমার নেওয়া হয়ে গেছে, আমি আর নেবো। একটা চিলি চিকেন পুরো অসম্ভব। দাঁড়াও খেয়ে দেখতে হবে। এখানে আমি আগেও খেয়েছি, এখানকার খাবার দারুণ দারুণ। আর পাপিয়াকে দেখে দাঁড়াও, খা। বিরিয়ানি তো আমার ফেভারিট, এটা বড় কথা। ক্যামেরার দিকে তাকা তুই ভাই, ট্যারা ট্যারা লাগে আমার দিকে। এটা বড় কথা না, বিরিয়ানিটা আমার ফেভারিট। ঠিক আছে, খেয়ে বল এখানকার খাবার কেমন। চিকেন চাপটা ট্রাই কর, এই যে চামচ আছে এখান থেকে নিয়ে। হাত দিয়ে হলে পছন্দ করি। ঠিক আছে নে, কোনো ব্যাপার না ভাই, নে। কি পিস দিয়েছে চিকেনে? লেগ আছে আর একটা সাইড আছে। 2 পিস দিল বাবা। আমাদের ভালোবাসি দিয়েছে। না আমরা অনেকটা পুরনো না, আমরা এখানে অনেক দিন ধরে আসছি। চিকেন চাপ কিন্তু 1 পিসই থাকে, কিন্তু আমাদের ভালোবেসে 2 পিস দিয়েছে, তাই তো? দারুণ ভালো লাগছে। 2টো খেতে পারবি তো তুই? বাহ, খুব ভালো, খেয়ে নে তাহলে। তো এখানে আমি নানও অর্ডার করেছিলাম, চলে এসছে, কিন্তু দেখো এখন আমি রাইসটাই খেতে পারিনি। আমার মা ঠিকই বলে, পাপিয়া আমার মা আমাকে সবসময় বলে আমার খালি চোখের টান, সত্যিই তাই। দেখ রাইসটা এখনও খেতে পারিনি, এখানে বাটার নান অর্ডার দিয়েছিলাম। একটাই মনে হচ্ছে খেতে পারবো, এটাও মনে হচ্ছে খেতে পারবো। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আমার পেটে বেশি ধরছে না। তো কোক না পেটে। এই যে প্যাক করে নিয়েছি বাড়ির জন্য, মা আর বাবার জন্য। নানটা খেতে পারিনি, আর চিলি চিকেনটাও প্যাক করেছি। রাইসটা ভাবছি কি করবো। না না লাগবে না। তো এখানে হজমের জন্য একটু কোক খাবো না, একটা পাপিয়ার জন্য অর্ডার করেছিলাম। ক্যামেরা দেখ, তো ক্যামেরা তো কি হয়েছে, ক্যামেরাতে থাকে। ওই দেখছে না সবাই। দেখুনি কেমন করছিলি দেখা। এরা
তুই এরকম অ্যাবনর্মালের মতো করছিস আর সেটা কোনো সিসিটিভিতে দেখা যাবে এই জন্য ভালো হয়েছে তুই ডেটে এসেছিস না এতগুলো খাবার নষ্ট খা না না এগুলো খেতে হবে আমার। তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা মুখ নাড়াস না তো তো এই যে আমার প্লেটের অবস্থা কিছুটা এরকম এখানে কোকটা রয়েছে চিকেন চাপটা একটুও খায়নিও হাত দিস না এটো হাতটা মানে কি করছিস কি মাথা নাড়াচ্ছিস তখন থেকে জল নালে এবার ট্রেন না পেলে লাস্ট ট্রেন না পেলে বাড়ি যাওয়ার সময় ভ্যানে নিয়ে যাবে না কেউ দেখো ওখানে পাপিয়া কি করে দিয়ে চলে গেল পুরো টেবিলটায় জল ফেলে দিয়েছে জলটা ফেলে দিয়ে চলে গেলি তুই নাটক করছিস প্যান্টটা দেখো আমার প্যান্টটা পুরো ভিজে গেছে আমি বুঝেছি বল। বুঝেই করেছিস বুঝেই করেছিস তুই বিলটা দি এত সুন্দর একটা দৃশ্য মানে এটা তো না নিলে হতোই না চ বাবার মন্দির যেখানে থাকবে মা তো সেখানে থাকবেই তো চলো যাওয়া যাক তো আমরা এখন ট্রেনে উঠে গেছি এটা হচ্ছে গোবরডাঙ্গা লোকাল না এটা গোবরডাঙ্গা লোকাল তো ওই জন্য 9:20-তে ছাড়বে এই যে পোটলা আমাদের মানে কোনো জায়গায় খেতে গিয়ে আজ অব্দি এরকম প্লাস্টিক একটা হাতে নিয়ে এরকম হয়নি কারণ আমরা ভাই খেতে পারি না অত তো যাই হোক এখন আমার ভাই বাড়িতে নেই ও গেছে দীঘা ঘুরতে নাহলে কিছুটা বেশি করেই নিয়ে যেতাম মা বাবা রয়েছে খালি এত খেতে পারবে না মাকে জিজ্ঞেস করলাম কিছু নেবো মা বললো না নিতে হবে না তো চলো আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো পিয়া বেস্ট না ডেট উইথ বেস্ট ফ্রেন্ড এক্সপেরিমেন্টটা কেমন লাগলো কি খাইয়েছে এত সুন্দর সুন্দর খাবার, কে খাইয়েছে তুমি আমাকে খাইয়েছো। বিলটা দেখাতে হবে না ওদের অনেক বেশি লোকে খায় কত কিছু খেলাম, রোজ যাই বলিস তাই বলিস রোজ দিনের মোমো খাওয়াটা কিন্তু মিস করলাম আজকে বেশি মানে 50 টাকার মোমোই আমাদের বেস্ট বল কিন্তু ঠিক আছে এরকম মাঝে মাঝে করা ভালো হ্যাঁ অনেকদিন পরেই আসলাম আমরা আজকে। অনেক মাস অনেক বছর না বছর না, অনেক মাস পরে অনেক মাস পরে আসলাম। আমরা লাস্ট খাওয়ার শেষে এটা না খেলে হয় না সেটা হচ্ছে আইসক্রিম তার জুতোটা পুরো হাতায় যাচ্ছে এখানে পাপিয়া খাওয়া শুরু করে দিয়েছে কারণ ও হচ্ছে গলা আইসক্রিম খায় না অন্যকে ঘেন্না লাগে সিরিয়াসলি ভাই যে কোল্ড ড্রিঙ্কস ছাড়া হচ্ছে খাওয়া দাওয়া অসম্পূর্ণ তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিমকা আর পাপিয়া তোর ভাই দেখাই যাচ্ছে না ওটা কী নিয়েছিস হ্যাঁ ও নিয়েছে চম্পা ক্যাম্পা তো যাই হোক চল কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করা যাক আর এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে রাস্তা পুরো শুনশান কারণ এখন কটা বাজে পাপিয়া 9:10-10টা বাজে তো গ্রাম এলাকা ওই জন্য মানুষজন ঘুমিয়ে পড়ে